ফোন হাতে নিয়ে মুচকি হাসলো জংকুক। প্রায় 3 মাস পর এক্সের প্রোফাইলে ঢুকলো সে। দেখলো ইন এ রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছে, কিন্তু কার সাথে সেটা মেনশন করেনি। দিল হাহা রিয়েক্ট। তারপর ফেসবুক থেকে বেরিয়ে এসে ছোট করে একটা ঘুম দিল। ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে মেসেঞ্জারে গিয়ে দেখে উপরে লেখা আছে নিউ মেসেজ রিকোয়েস্ট। আইডির নাম তে। চিনতে আর বাকি রইল না, এটা তার এক্সের আইডি। অবাক হলো মেসেজগুলো দেখে, আপনারা শুনলে বুঝতে পারবেন। এক্স: কুত্তা, শুয়োর, বানর, লুচ্চার, কুলাঙ্গার, হারামজাদা, হারামি, হনুমান, গাঁজাখোর, মদখোর, বিড়িখোর, নুডলসখোর, ভাতখোর, যা যা বলা যায় সব বলেছে। ওই কুত্তা, তুই আমার স্ট্যাটাসে হাহার দিলি কেন রে? কুত্তার লেজ কি আর কখনো সোজা হয় না? আর তুই এতদিন কোথায় ছিলি রে কুত্তা? তোরে একবার পাই তারপর বোঝাবো। বাপরে বাপ, এ কি ডেঞ্জারাস মাইয়া রে বাবা। একটা হাহাতেই এত কিছু। ভাগ্য ভালো যে ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, নইলে অবস্থা কেরোসিন বানিয়ে দিত। আর তুই আমারে পাইলে তবেই না হাত পা ভাঙবি রে। পাইলে বোকা মেয়ে কোথাকার। আমি SMS দিলাম, কে আপনি? আর এগুলা কি আবল তাবল কথা বলতেছেন? সঙ্গে সঙ্গে রিপ্লাই, কুত্তা, আমারে তুই এখন চিনতে পারতেছিস না? 2 বছর প্রেম করে এখন বলতেছিস আমি কে? সরি, রং নাম্বার। রং নাম্বার মানে? আমি কি তোর সাথে ফোনে কথা বলতেছি নাকি রে বানর? তুই ওই সেরি, এত কথা বলিস কেন? যা তুই ব্লক। ইউ কান্ট মেসেজ অর কল দেম ইন দিস চ্যাট অ্যান্ড ইউ ওয়ন্ট রিসিভ দেয়ার মেসেজ অর কলস। এখন কি যে ভালো লাগতেছে রে ভাই, আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার সাথে ব্রেকআপের পর একটা বারের জন্য খোঁজ নিস নাই, এখন আবার আমারে বলতেছিস আমি ভাতখোর। জীবনে তো কিছু খাওয়াস নাই, আমার ঠাই খেয়ে গেলি সারা জীবন। 2টা বছর খেয়ে গেলি আর এখন আমাকেই বলিস ভাতখোর। কথাগুলো ভাবতে ভাবতেই ফোনটা বেজে উঠলো। নাম্বারটা অজানা। ধরলাম। তারপর ওপাশ থেকে, ওই কুত্তা, তুই আমার ব্লক মারলি কেন? শোর, তাড়াতাড়ি ব্লকটা ওঠা, বললাম কথা আছে তোর সাথে। টুট 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 দিলাম ফোন কেটে, আর নাম্বারটা ব্লক লিস্টে। ও কি মজা রে মজা, টানা 2 বছর জ্বালাইছিস। 3 মাস যাবত তো ভালোই ছিলাম, কি জন্য যে হাহা দিতে গেলাম, ধর ভালো লাগে না। টানা 2 বছর জ্বলেছি, আর জ্বলতে চাই না। আবারও ফোন আসলো, ধরলাম। প্লিজ ফোনটা কেটো না, তোমার সাথে আমার কথা। টুট 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 আবারও কেটে দিলাম, তোর সাথে। তারপর তে, প্লিজ ফোনটা কাটবে না, তোমার সাথে আমার কথা আছে। জংকুক: কাটবো, তুই কি করবি? তোর সাথে আমার কোনো কথা নেই। তে: ওই তুই আমারে তুই করে বললি? জংকুক: হ্যাঁ বললাম, তুই কি করবি? তে: কুত্তা, তোর সাহস তো কম না, আমারে তুই করে বলিস? তুই জানিস আমি কে? জংকুক: ওহ আইসে, তুই কে আমি জানি না? তোর কোথায় কি আছে আমি সব জানি, আর তুই কে আমি তা জানি না। তে: কি বললি তুই কুত্তা? জংকুক: কি বলবো আবার? তোরে আমি জানি না তুই কে, তাই বললাম। তে: কুত্তা, তার আগে তুই কি বললি? আমার কোথায় কি আছে তুই সব জানিস? আরে এটা তো কথার কথা বললাম, তোর কোথায় কি আছে আমি কি করে বলবো? তুই কি জীবনে তোর হাতটা পর্যন্ত ধরতে দিয়েছিস নাকি কুত্তি? তুই আমারে কুত্তি বললি? তুই জানিস আমার আম্মু জীবনে আমার কুত্তি বলে নাই। বানর, শুয়োর, কুত্তা, যা, তোর সাথে আবার ব্রেকআপ। জীবনে আমারে আর ফোন দিবি না, আমার পোস্টে আর হাহা দিবি না। তোর সাথে আবার রিলেশনে জড়াতে চাইছিলাম, কিন্তু তোর ভাষার জন্য তা আর হলো না। হারামজাদা ভাষা কি কুত্তা। টুট 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 হা হা হা। কথায় আছে না, ভূতের মুখে রাম নাম, এই হয়েছে কথা। যে মাইয়া কুত্তা, বানর, শুয়োর, লুচ্চা ছাড়া কথাই বলে না, সে নাকি আবার সামান্য কুত্তি বলার জন্য ব্রেকআপ করলো। ভাবা যায় বিষয়টা? যাই হোক, পরিচয়টা দিয়ে নিই।
আমি জংকুক, এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। আর যার সাথে এতক্ষণ কথা বলছিলাম সে হলো তে, আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড বললে এখন ভুল হবে, বলতে হবে এক্স গার্লফ্রেন্ড। এবার ইন্টার ফাইনাল ইয়ারে আপনাদের সাথে কথা বলতে বলতে ফোনটা আবার বেজে উঠলো, আবার মেজাজটা খারাপ হয়ে গেল। তে মনে করে নাম্বারটা না দেখেই ধরে বলতে শুরু করলাম, ওই কুত্তি আবার ফোন দিলে কেন? তোর কি লজ্জা নাই? খুব তো বললি আর ফোন দিবি না, সেই তো ঘুরে ফিরে আবার আমার কাছেই ফোন দিলি। বেলজ্জ, বেপর্দা, বেহায়া মহিলা কোথাকার। কি আবল তাবল কথা বলছিস বাবা? আমি তোর মা বলতেছি। তুই কি পাগল হয়ে গেলি নাকি রে বাবা? ফোনের দিকে তাকিয়ে দেখি এমা, এত দেখি সত্যি আম্মুর নাম্বার। এখন কি বলবো আম্মুরে? জংকুক, আম্মু সরি আম্মু, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? তুই আমার কুত্তি বেহায়া বেপর্দা বললি। আম্মু সত্যি, আমি সত্যি তোমারে বলতে চাই নাই। তো কারে বলতে চাইছিলি? দাঁড়াও, তোমারে সব বুঝিয়ে বলতেছি। দাঁড়াইয়া পারবো না, তুই বল। ওকে তাহলে শোনো, সব বুঝিয়ে বললাম। ও ঠিক আছে, বেশি চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তা কি জন্য ফোন দিছো সেটা বলো। একটা খুশির খবর আছে বাবা, তুই বাড়িতে চলে আয়, তোর ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব। 2-1 দিনের মধ্যেই চলে আয়। ও আম্মু, কি খবর দিলা গো? ভাইয়ের বিয়ে? আমি কালকে বিকালে চলে আসতেছি খুশি হয়ে, কারণ ভাইয়ের বিয়ে বলে কথা, আমার পথ পরিষ্কার। ওকে আয়, সাবধানে আসিস কিন্তু। ঠিক আছে আমি বলেই ফোন কেটে দিলাম। কাল আগে ভার্সিটি গিয়ে ছুটি নিয়ে আসতে হবে, তারপর বিকালে থেকে সোজা বাড়িতে। কিন্তু তের জন্য খুব খারাপ লাগতেছে, যদিও ব্রেকআপ করে থাকি তবুও তো ভালোবাসি মেয়েটাকে। অভিমানের বসে তো শুধু ব্রেকআপ করলেও তো মেয়েটাকে মাঝে মধ্যে দেখতে পারি, কিন্তু বাড়িতে গেলে তো তাও দেখা হবে না। তের সাথে আমার পরিচয় আমার বন্ধুর বোনের মাধ্যমে। সেদিন ছিল নাবিলার বোনের জন্মদিন, আমিও যাই সেদিন আমার বন্ধুর বাড়িতে। তেকে সেদিনই প্রথম দেখি, তারপর প্রপোজ, প্রেম, আর প্রেমের পর ব্রেকআপ। হা হা হা, কি একটা জিনিস তাই না? ওকে প্রপোজটা আমি করেছিলাম আর ব্রেকআপটা করলো তে। পুরোনো দিনের কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনেই নেই। সকালে ঘুম ভাঙলো ফজরের আজানের আওয়াজ শুনে। নামাজ পড়ে এসে কিছু গুছিয়ে নিলাম, তারপর খেয়ে ভার্সিটিতে গেলাম। ভার্সিটিতে পৌঁছেই সোগা, এই জংকুক এদিকে আসো। ওর নাম সোগা, খুবই গাহাগেসা একটা মেয়ে। আমাকে নাকি তার খুব ভালো লাগে, কিন্তু আমাকে আর তেকে যখন একসাথে দেখে তখন নাকি তার খুব গা জ্বালা করে। আমি, হ্যাঁ বলো। তবে যা বললে একটু তাড়াতাড়ি বলবে, আজকে আমার বেশি সময় নেই। সোগা, তোমার কবেই বা সময় থাকে গো সোনা? আমার কাছে একটু বসতে তোমার কি যে সমস্যা হয় বলো তো? এই হাত ছাড়া বলছি, হাত ধরবেন, ধরলে আবার কেন? সোগা, না ছাড়বো না। এই ছেমরি, যখন তে তোমার হাত ধরে তখন তো কিছু বলো না, আর আমি ধরলেই ধোস। আর তোমাদের তো এখন ব্রেকআপ হয়ে গেছে, হাত ধরলে সমস্যা হবে না তো? জংকুক, সেটাই তো গো সোনামণি, আমার গুলুমুলু সোগা সোনা, তুমি তো আমার হাত ধরবে এখন। কিন্তু এই যে বললাম আমার আজ একটু কাজ আছে, কাজটা সেরে এসে তোমার হাতটা ধরে বসে থাকবো। কি সোগা সোনা, ঠিক আছে? সোগা যেন খুশিতে অবাক। আমি যে ওর সাথে এত ভালোভাবে কথা বলবো সেটা সে বিশ্বাসই করতে পারে নাই। তুমি আমাকে সোনা বললে জংকুক? হ্যাঁ গো সোনা, আরো কত কি বলবো। আমি কাজটা সেরে আসি, তারপর না হয় সব হবে। ঠিক আছে, কিন্তু কোথায় যাবে? প্রিন্সিপালের রুমে?
আচ্ছা, তুমি তাহলে যাও, আমি তোমার জন্য এখানে অপেক্ষায় থাকি। আরে না না, তোমার অপেক্ষা করতে হবে না, তুমি বরং ক্লাসে যাও, আমি কাজটা সেরে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু, আমি ক্লাসে গেলাম। তুই তাড়াতাড়ি যা, আর আমি আগে ছুটিটা নিয়ে আসি, তারপর তুই আমারে কই পাস তা দেখা যাবে। ওখান থেকে প্রিন্সিপালের রুমে আসলাম, তারপর ছুটি নিয়ে নিলাম এক দৌড়ে হোস্টেলে, তারপর ব্যাগটা নিয়ে বাস স্টেশন। ওদিকে সোগা ভাবছে স্যারের রুমে জংকুক এতক্ষণ কি করে, একবার দেখে আসি। কিন্তু এ কি, স্যারের রুমে কিন্তু জংকুক নাই, একবার স্যারকে জিজ্ঞেস করতে হয় তো। সোগা, আসতে পারি স্যার? প্রিন্সিপাল, জি আসো। আর তোমরা লেখাপড়া করো কেন বলতে পারো? আসতে পারি স্যার কথাটা কি ইংরেজিতে বলা যায় না? সরি স্যার। ইটস ওকে, সরি বলতে হবে না। কি জন্য এসেছো তাই বলো। স্যার, জংকুক কি আপনার এখানে আসছিল? আসছিল। ছেলেটা খুবই ভালো। স্যার জানি, কিন্তু কি জন্য আসছিল স্যার? ছুটি নেওয়ার জন্য। হ্যাঁ, এদিকে টিকিট কেটে বসে আছি আমি, যেই কানে হেডফোন দিব অমনি চোখ গেল বাসের দরজা দিকে। যা দেখলাম তা হলো, হেডফোন কানে দিয়ে বাসের মধ্যে বসলাম, হঠাৎ চোখ গেল দরজার দিকে। একটা মেয়ে, মাশাআল্লাহ দেখতে খুব দুধে আলতা। মেয়েটি দেখি আমার সিটের দিকে এগিয়ে আসছে, আর আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছি। আমার সামনে দাঁড়িয়ে মেয়েটি বলল, ভাইয়া, জানালার পাশে সিটটি যদি আমাকে দিতেন তাহলে খুব ভালো হতো। জংকুক, ও হ্যাঁ, সরি আপু, আসুন বসুন। আরে সরি বলছেন কেন, ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা, আপনি কোথায় যাবেন আপু? সিরাজগঞ্জ। আপনি? আরে আমি তো সিরাজগঞ্জে যাচ্ছি। বাহ, ভালোই হলো, গল্প করতে করতে যাওয়া যাবে। তা আপনি সিরাজগঞ্জে কোথায় যাবেন? উল্লাপাড়া। আপনি? সিরাজগঞ্জে। ও, আপনার নামটা কিন্তু জানা হলো না আপু। আমি জিমিন, অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। আপনি? আমিও অনার্স দ্বিতীয় বর্ষের। আমি জংকুক। আমরা যেহেতু একই ক্লাসে, তাহলে আমরা তুমি করেই বলি। হ্যাঁ, বলতে পারি। তুমি কি করো জিমিন? অবশ্যই, কেন না। আচ্ছা জিমিন, তুমি কি সিঙ্গেল? কেন বলেন তো? না, এমনি শুনতে চাইলাম। না, আমার বয়ফ্রেন্ড আছে। আর তুমি? কি আর বলবো, দুঃখের কথা, আমি বর্তমানে ঝুলে আছি। ঠিক তোমার কথা বুঝলাম না। মানে 3 মাস আগে ব্রেকআপ হয়েছে, কাল রাতে আবার এক্সের সাথে কথা হয়েছে। ও, তা কি কথা হলো কাল রাতে? শুনবে? হ্যাঁ বলো। কথাগুলো শুনে যদি হাসতে হাসতে কাপড় খুলে যায় তাহলে কিন্তু আমি দায়ী নই। ধুর, ফাজলামো করো না কেউ, বলো তো। তাহলে শোনো, কাল রাতের সব কথা বলি। কাল রাতের সব কথাগুলো জিমিনকে বললাম। মেয়েটা হাসতে হাসতে যেন গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। আমার সব কথা শুনে জিমিন হাসতে হাসতে বলল, জংকুক, তুমি তাহলে ভাতখোর? তুমিও শুরু করলে নাকি? আরে না, এমনি মজা করলাম। আচ্ছা জংকুক, একটা কথা বলবো। বলো। তুমি যদি ভাতখোর হও তাহলে তুমি এত চিকন কেন? তোমায় দেখে তো মনে হয় না তুমি ভাতখোর। কথাটা বলে মুখে হাত দিয়ে মুখ চেপে ধরে হাসতে হাসতে, ধুর, ফাজলামো করতেছ আমার সাথে, যাও, তোমার সাথে কথা নাই। আরে আরে, রাগ করো কেন, আমি তো মজা করলাম। আচ্ছা জিমিন, ভাতখোর কাকে বলে বলতে পারবে? আমি কিন্তু এর মানে বুঝলাম না। হা, ওটা তোমার গার্লফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করো, আমি বলতে পারলাম না। মেয়েটার সাথে কথা বলতে বলতে তার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। বাসের মধ্যে দুজন যতটা সময় একসাথে ছিলাম, সারাক্ষণ জিমিন মুখে হাসি ছিল যাওয়ার সময়। জিমিন, জংকুক, আমি কিন্তু খুবই মজার একটা মানুষ। যতক্ষণ তোমার সাথে ছিলাম খুবই এনজয় করলাম মুহূর্তটা। আর তোমাকে খুবই ভালোবাসে, আর অভিমানের সাথে শুধু তোমার সাথে এমন ব্যবহার করেছে। আমি জানি, আমি কিন্তু তোমার গার্লফ্রেন্ডকে চিনি। কি বলো, কিভাবে? সময় হলে জানতে পারবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো জংকুক। আর
এর সাথে আবার ভাব করে নিও। আল্লাহ হাফেজ জিমিন। কিন্তু তুমি কিভাবে তেকে চিনো সেটা আমাকে বলে যাও। যা, মেয়েটা চলে গেল, ধুর ভাল লাগে না। আবার একটা রহস্যের মধ্যে রয়ে গেলাম। আবার ওর নামটা ছাড়া কিছুই জানা হলো না, এমনকি ওর ফোন নাম্বারটাও নেওয়া হলো না। কথাগুলো ভাবতে ভাবতে আমার গন্তব্যস্থলে চলে গেলাম, আমার শহর উল্লাপাড়াতে। বাস দরজার সামনে এসে কলিং বেল বাজাতে আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু, কিরে এত তাড়াতাড়ি চলে এলি? আমি কই আসলাম এত তাড়াতাড়ি? একটু আসলাম আদর যত্ন করবে তা না, এত তাড়াতাড়ি চলে এসেছিস। আর এখন কয়টা বাজে দেখো তো, খেয়াল আছে কিনা? আম্মু, বিকাল 5টা বাজে। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, মাফ করো আমাকে। এখন যা, ফ্রেশ হয়ে খাবি আয়। ভাইয়া কোথায়? তোর ভাইয়া তার রুমে আছে। ওকে আম্মা যান, আমি গেলাম বলে সোজা আমার রুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে খাওয়া করে ভাইয়ার রুমে গেলাম। গিয়ে আমি, কি করছিস ভাইয়া? ভাইয়া, আরে জঙ্কুক, তুই কখন আসলি? আয় এদিকে আয়, বস। ভাইয়া, শুনলাম কাল নাকি তোমার জন্য মেয়ে দেখতে যাবে। হ্যাঁ, সেই জন্যই তো তোকে নিয়ে আসলাম। কিন্তু তুই নাকি একটা মেয়ের সাথে রিলেশন করিস, তাহলে আর কি হবে? আরে বোকা, তার আবার কি হবে? ওর সাথেই তো বিয়েটা ঠিক হলো, আমার পছন্দের মানুষের সাথে। ভাইয়া, তোর সাথে তো তোর ভালোবাসার মানুষটার বিয়ে হচ্ছে, কিন্তু আমারটা যে কি হবে আল্লাহ জানে। মনে মনে কি রে, কি ভাবিস? আমি কই কিছু না তো। তা তোর এর কি খবর? এখনো কি তোর বাড়ির পাশেই থাকে নাকি তোকে ঝাড়ি মারে? ধুর, তুই যে কি বলিস না ভাইয়া, মেয়েটা খুব ভালো। হ্যাঁ, তোরে কইছে যে মেয়েটা ভালো। দেখি নাই, তবে কথা তো বলেছি। তুই থাক তোর কথা নিয়ে, আমি গেলাম, এখন ঘুমাবো। আবার ডাকতে আসিস না যেন। কাল কখন যাবি ভাবিকে দেখতে সেটা বল। সকাল 10টার দিকে। ওকে বাই বলে আমার রুমে চলে আসলাম। সারাদিন অনেক ধকল গেছে, এবার ঘুমাই। হঠাৎ ঘুম ভেঙে গেল। টেবিলের দিকে তাকিয়ে দেখি তে সাজুগুজু করতেছ। আমি তো দেখি অবাক, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো খোপা করা, পরনে একটা কালো শাড়ি। আমি দেখে কেন যেন মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। আমার তাকিয়ে থাকা দেখে তে বলল, জঙ্কু কি দেখো এমন করে? আমি তোমাকে একদম পরীর মতো লাগছে। যা দুষ্টু, এভাবে কেউ বলে? আমার বুঝি লজ্জা লাগে না? আমার কাছে আবার কিসের লজ্জা শোনা? আসো কাছে আসো, তোমার লিপস্টিক খাবো বলে হাতটা ধরে বুকে নিয়ে নিলাম। এই কি করো? দেখো কি করি বলেই তেকে এর ঠোঁটে ঠোঁট লাগাইয়ে তার চোখে ডুবে গেলাম। কিছুক্ষণ পর, কি জঙ্কু, তোমার ঠোঁটে ভালো লাগে কেন? কি হলো, কথা বললো না কেন? জঙ্কু, তোমার লিপস্টিক পানি লাগে কেন? চোখ খুলে তাকিয়ে দেখি তে নেই, আমার সামনে আছে দেয়াল। আর ওটা লিপস্টিক না, আমার ঠোঁটে কেটে রক্ত পড়ছে। এই রক্তে দেখে আমি দিলাম এক চিল্লানি। পুরো বাড়ির মানুষ আমার রুমের মধ্যে। ভাইয়া, কি রে, কি হয়েছে তোর? এত জোর চিল্লাস কেন? কি রে, তোর ঠোঁট কাটলো কেমনে? আম্মু, কি রে, সত্যি তো এতখানি কাটলো কিভাবে? আব্বু, কি করে বলো তো দেখি, কি করে কাটলে? খাটের থেকে পড়ে গেছিলে নাকি? এখন ওদের আমি কি করে বলবো আমি যে স্বপ্নের মধ্যে থেকে চুমু দিয়ে দেয়ালের সাথে ঠোঁটকে ঘষে কেটে ফেলেছি? ইজ্জত সব যাবে। আমি আসলে ভাইয়া, আব্বু, আম্মু, আমি খাটের থেকে পড়ে গেছিলাম। তোমরা তো জানোই আমি ঘুমের মধ্যে মাঝে মধ্যেই পড়ে যাই, এটা আমার স্বভাব। সাবধানে ঘুমাতে পারিস না? সবাই বিভিন্ন রকম কথা বলে চলে গেল। উফ, বাঁচলাম। কি একটা কাণ্ড হয়ে গেল বলুন তো। এইতে কি ঠিক মতো আমাকে ঘুমাতেও দেবে না? স্বপ্নের মধ্যে কত সুন্দর একটা ব্যবহার করলো, কিন্তু সামনাসামনি ওরে বাবা, একদম পেতনি। তে সবার সাথেই ভালো ব্যবহার করে, শুধু আমার সাথে কেন এমন ব্যবহার করে বুঝি না। হয়তো ভালোবাসা মানুষের সাথে একটু টানের থেকে এরকম অধিকার খাটাতে চায় আমার সাথে।
কথাগুলো ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে গিয়েছি, খেয়াল নেই। ঘুম থেকে উঠে দেখি ফজরের আজান পড়তেছে এবং আমি নামাজ পড়লাম। তারপর খাওয়া দাওয়া সেরে ভাইয়ার সাথে মেয়ে দেখতে চলে গেলাম। তারপর গিয়ে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ তা হলো